হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে ডেলিভারি করি। আমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার কাটায় ঠিক সকাল 7টা আমাদের আসামে কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তাহলে কোশ্চেন। প্রথম কোশ্চেন, ভারতের কোন রাজ্য সম্প্রতি আন্তর্জাতিক সরস্বতী মহোৎসব উদযাপন করে? আন্তর্জাতিক সরস্বতী উৎসব উদযাপন করে। অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি হরিয়ানা, অপশন সি কর্ণাটক, অপশন ডি উত্তরপ্রদেশ। কি উত্তর হবে প্রত্যেকে বলো। প্রত্যেকে বলবে কি উত্তর হবে এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে উত্তরটা মনে রাখবে কি বা কি হবে কোন আইডিয়া? এই ক্ষেত্রে উত্তরটা হবে তার মানে কি, আন্তর্জাতিক সরস্বতী উৎসব উদযাপন করতে হয় আন্তর্জাতিক আমাদের হরিয়ানাতে। ওকে, এবার দেখো আমাদের হরিয়ানা রাজ্য সম্প্রতি আন্তর্জাতিক সরস্বতী উদযাপন করে, যা তাদের সংস্কৃতি ও শিক্ষার প্রতি প্রতিফলিত করে। তাহলে কোন রাজ্য করেছে? আমাদের হরিয়ানা রাজ্য করেছে। ফসল হরিয়ানা রাজ্যের মেয়ে যা যা তাদেরকে কি হয়েছে, সংস্কৃত শিক্ষার প্রতি প্রতিফলিত করে। নেক্সট কোশ্চেন, ভারতীয় মহিলা দলের কোন খেলোয়াড় সম্প্রতি উত্তরপ্রদেশ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ ডিএসপি হয়েছে? প্রীতি মন্ধনা, দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমার এইখানে কি হলো, আমার এই ক্ষেত্রে যেটা উত্তর হবে কি, উত্তর হবে দীপ্তি শর্মা ইজ দ্য রাইট আনসার। আমার এখানে কি হবে, দীপ্তি শর্মা ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলো তাহলে একবার একটু দেখে নাও বলেছে কি বলেনি। তাহলে এখানে যেটা বলেছে যে মহিলা ক্রিকেট দলের কোন খেলোয়াড়কে ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এই পদে নিয়োগ দেওয়া হয়েছে? কাকে? দীপ্তি শর্মাকে। তাহলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের দীপ্তি শর্মাকে কোথায় দেওয়া হয়েছে? উত্তরপ্রদেশ পুলিশ এসপি পদে করা হয়েছে। এসপি পেয়েছেন। ক্লিয়ার? সরকার সম্প্রতি কোন স্কিমের মাধ্যমে এমএসএমই জন্য ঋণ গ্যারেন্টি প্রদান করেছেন? সরকার সম্প্রতি মাধ্যমে এমএসএমই এর জন্য গ্যারেন্টি। অপশন এ মিউচুয়াল ক্রেডিট গ্যারেন্টি এমসিএস, অপশন বি ক্রেডিট লিঙ্ক ক্যাপিটাল সাবসিডি, অপশন সি স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম, অপশন ডি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবে যে আমাদের যেটা আছে সেটাকে বলে গ্যারেন্টি আছে। এই মাধ্যমে সরকার কোন স্কিমের মাধ্যমে চালু করেছে? ক্রেডিট। তাহলে উত্তরটা একটুখানি আমাদের গ্যারেন্টি আছে। মিউচুয়াল ক্রেডিট গ্যারেন্টি আওতায় সরকার ক্ষুদ্র এই যে এমএসএম এর কি মাইক্রো অ্যান্ড মাঝারি যেটা আছে উদ্যোগ গ্যারেন্টি প্রদান করেছে। 2024 সালে আইসিসি ক্রিকেটার অব দি ইয়ার হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে? কার নাম ঘোষণা করা হয়েছে? অপশন এ প্রীতি মন্ধনা, অপশন বি এলিস পেরি, অপশন বি আমেলিয়া কের, অপশন ডি অ্যালিসা হিলি। অপশন ডি কি? অপশন ডি অ্যালিসা হিলি। তাহলে কি
উত্তর হবে একটুখানি বলবে আমাকে। দেখো এই ক্ষেত্রে যেটা উত্তর হবে সেই উত্তরটা কি আমাদের, না উত্তর স্মৃতিবন্ধনা, না এলিস পেরি, না অ্যামেলিয়া ফের। ইনি হচ্ছে আমাদের ক্রিকেট আইসিসি ইয়ারের মানে ক্রিকেটার অফ দ্য ইয়ার পদকটি। ওকে, তাহলে দেখে নাও অপশন সি অ্যামেলিয়া কের ইজ দ্য রাইট অ্যান্সার। কোথাকার ক্রিকেটার অ্যামেলিয়া কের? নিউজিল্যান্ডের ক্রিকেটার। অ্যামেলিয়া কেরকে কত সালে, না 2024 আইসিসি মহিলা ক্রিকেটার অফ দি ইয়ার হিসেবে সম্মানিত করা হয়েছে। প্রথম কথা কি, আইসিসি অফ দি ইয়ার হিসেবে সম্মানিত আছে। কত সালে করেছে? 2024। কাকে করেছে? অ্যামেলিয়া কেরকে করেছে। এবং কোথায় করেছে? না নিউজিল্যান্ডের ক্রিকেটার হলেন তিনি। ওকে, নেক্সট কোশ্চেন। ইংল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া কোন শহরে তাদের নতুন আঞ্চলিক অফিস স্থাপন? অপশন এ হরিদ্বার, অপশন বি বারাণসী, অপশন সি কাশী, অপশন কি হবে বলো? অ্যান্ড ওয়াটারওয়েজ অফ ইন্ডিয়া আমাদের তাদের আঞ্চলিক হবে বারাণসী। আমাদের বারাণসী, ঠিক আছে। তাহলে আমাদের একটুখানি দেখে নাও, দেখো একদম ঠিক বারাণসী। তাহলে IW অথরিটি অফ ইন্ডিয়া তাদের নতুন অফিস স্থাপন করে কোথায়? না বারাণসী। যার নদী পরিবহন ব্যবস্থার উন্নয়নে সহায়তা, যা কি করবে? তার নদী সাহায্য করবে। ক্লিয়ার? এবার কি হয়েছে আমার এখানে? এবার যেটা হয়েছে কি, আমাদের হিস্ট্রি ইনসাইটে তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও এবং আফটার ক্লাস তোমাদের ক্লাসের নোট হবার জন্য এই টেলিগ্রাম জয়েন হয়ে যাও। তাহলে তোমরা আফটার ক্লাস নোটস পেয়ে যাবে। তোমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? হিস্ট্রি। ওকে, দেখো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম যে লিঙ্ক, এই লিঙ্কটার নামটা কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইন HIS RY IN। ফর এনি হেল্প তোমাদের যদি, তবে তোমরা 94769110 কল করতে পারো সকাল 10টা থেকে, এবং 9476 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। যারা যারা ক্লাসটিকে তারা তারা পারে হাই বলে, তাতে কি হবে, আমাদের কাছে ইমিডিয়েটলি বেসিসে টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিঙ্ক। ওকে, তাহলে দেখো হিস্ট্রি ইনসাইট আমাদের নম্বর এত। তোমরা প্রত্যেকে জানো যে সকাল 7টা বেজে আমাদের কি হয়, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আপকামিং ইত্যাদি এবং তারা কি জানো, যে তোমরা যারা ক্লাসটিকে, তারা ক্লাসটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস, যাতে করে পরবর্তী ভিডিও আসার সময় সবার আগে নোটিফিকেশন কোনটি CEC ও ইসি নিয়োগের জন্য নির্বাচক কমিটি? অপশন এ, অপশন বি ভারতের প্রতি, অপশন লোকসভার বিরোধী দল, অপশন ডি প্রধানমন্ত্রী। তাহলে এখানে কি উত্তর হবে? ভারতের প্রধান বিচারপতি। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়েছে, কমিটির সদস্য নয়, কি কমিটি? না CEC এই কমিটি
আমার সদস্য এই কমিটি আমাদের নয়। ঠিক আছে? এরপরে আমাদের কি আছে জিনিস, পরে যে জিনিসটা আছে দেখো লেখো একটুখানি, সিইসি ও ইসি নির্বাচক কমিটি প্রধান বিচার কে নেই? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সিবিআই, যেটা আমাদের আগে ডিওয়াই, এখন আমাদের খান্না স্যার আছেন। এতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত থাকে। কে কে থাকে? প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা থাকে এবং মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত। বাট সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইনি না। হয়েছে নতুন কর ব্যবস্থা অনুযায়ী অকরযোগ্য আয়ের সীমা। কিছুদিন আগে আমাদের ট্যাক্সেস চালু হলো। ট্যাক্সেস সেন্ট্রাল ফাইন্যান্স মিনিস্টার আছেন নির্মলা সীতারমন, তিনি ঘোষণা করেছেন রিগার্ডিং ট্যাক্সের ক্ষেত্রে, না আমাদের আপ টু 12 লাখ টাকা পর্যন্ত কোনো রকম পয়সা লাগবে না। ঠিক আছে? কোনো পয়সা লাগবে না মানে কোনো রকম কর দিতে হবে। ঠিক আছে? এর মধ্যে স্ট্যান্ডার্ড ট্যাক্স, স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, করা আছে, বাট শুধু এইটুকু দেখো কর ব্যবস্থা এই অকরযোগ্য আয়ের সীমা কত? অকরযোগ্য আয়ের সীমা 12 লক্ষ টাকা। তাহলে এখান থেকে কর ব্যবস্থায় 12 লক্ষ টাকা অকরযোগ্য আয়ের সীমা, অকরযোগ্য আয়ের। নেক্সট কোশ্চেন, সম্প্রতি রাজ্যে, ভারতের কোন রাজ্যে সম্প্রতি টাইফু স্কিম চালু করে? কে চালু, কোথায় চালু করেছে একবার বলো এখানটা। তাহলে অপশন এ না, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কর্ণাটক, অপশন ডি তামিলনাড়ু। আমার এই ক্ষেত্রে বলবো, আমি আমার এখান থেকে বলবো উত্তর দাও যে আমার রাজ্য সম্প্রতি রাইথু ভরসা স্কিম চালু করেছে। রাইথু ভরসা, রাইথু ভরসা স্কিম, তাহলে অপশন দাও, তেলেঙ্গানা করেছে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক না তামিলনাড়ু। এক্ষেত্রে মনে রাখবে প্রত্যেককে যে আমাদের কারোর কোনো আইডিয়া, কারোর কোনো আইডিয়া একটুখানি বলো। তাহলে এখানে উত্তর কি মনে রাখবে? উত্তর মনে রাখবে তেলেঙ্গানা। ঠিক আছে, তাহলে এখানে দেখো তেলেঙ্গানা রাজ্য কৃষকদের জন্য রাইথু ভরসা স্কিম চালু করেছে, যা প্রতি কৃষককে 15,000 টাকা সহায়তা প্রদান করবে এবং 2 লাখ বার্ষিক এবং 2 লাখ বার্ষিক। তাহলে ক্লিয়ার কি হলো? তাহলে আমাদের প্রথম কথা রাইথু স্কিম, রাইথু ভরসা স্কিম চালু করেছে না রাজ্য। ঠিক আছে, কি করেছে না, এটা কাদের জন্য? কৃষকদের জন্য। কৃষককে 1,000 টাকা সহায়তা দেওয়া হবে এবং 2 লক্ষ টাকা পর্যন্ত। ওকে, অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত ফোর্থ ইগল নেক্সট পাখি উৎসবের মূল লক্ষ্য কোথায় ছিল? তাহলে প্রথম কথা, সম্প্রতি ইগল নেস্ট পাখি উৎসব কোথায় হয়? তাহলে উত্তর দেবে সম্প্রতি ইগল নেস্ট পাখি উৎসব অরুণাচল প্রদেশ হয়েছে। ইগল নেস্ট পাখি উৎসব যে হলো কততম হলো? তাহলে মনে রাখবে ইগল নেস্ট পাখি উৎসব এটা আমাদের কততম হলো? কততম। এবার কি এর লক্ষ্য কি? বন্য প্রাণী হবে, কারেকশন, বন্যপ্রাণী পর্যটন প্রচার, পাখি সংরক্ষণ ও অপশন বি গেল। অপশন সি হচ্ছে জাতীয় উদ্যান স্থাপন, অপশন ডি হচ্ছে আলোচনা, বেশ আলোচনা। কি উত্তর হবে বলো? তাহলে এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে কি? পাখি সংরক্ষণ ও
ইকো ট্যুরিজম, পাখি তাহলে কি হয়েছে, পাখি সংরক্ষণ এখানে কেন্দ্র, যা স্থানীয় সম্প্রদায়ের জন্য অর্থনৈতিক তাহলে আমার এই ক্ষেত্রে আমাদের এটা কি পাখি সংরক্ষণ এবং কেন্দ্রীভূত, যেহেতু যে লোকালিটিতে হয়েছিল সেই লোকালিটিতে ফিনান্সিয়াল স্টেবিলিটি বা এনহান্সমেন্ট। হরিয়ানা রাজ্য সরকার তাদের বীমা ক্ষেত্রে ক্ষমতায়নের চালু করেছে। অপশন এ বীমা সখী, অপশন বি এলআইসি মহিলা ক্ষমতা, অপশন সি সখী সুরক্ষা পরিকল্পনা, অপশন ডি সুরক্ষা যোজনা। উত্তর হবে বলো প্রত্যেকে, প্রত্যেকে একবার বলবে। এই ক্ষেত্রে আমাদের উত্তর বীমা সখী, এই ক্ষেত্রে বীমা ক্লিয়ার না, একবার দেখে নাও এই জায়গাটা করে আমাদের কি আছে, এইখানটা করে আমাদের যে জিনিসটা আছে সে বীমা সখী। তাহলে কি হয়েছে, বীমা সখী যোজনা এই স্কিমের মাধ্যমে তাদের বীমা এজেন্ট হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী, যা তাদের কি, যা তাদের আর্থিক। প্রথম কথা আমি যদি সরকার করে, তাহলে মনে রাখবে এই ক্ষেত্রে, তাহলে মনে রাখবে এই ক্ষেত্রে আমার এটা জানা সরকার সরকার করেছে, মনে রাখবে জানা সরকার করেছে। ক্লিয়ার। তাহলে একটা জিনিস দেখো, যদি ক্লাস শুরু হবার আগে কোন লিঙ্কে জয়েন হবো, কিভাবে জয়েন হবো, এই সমস্ত হাজার একটা প্রশ্ন, তাহলে তোমাদেরকে আমি বলবো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন যাও, তাহলে যে জিনিস ক্লাস শুরু হবার আগে ক্লাসের, ওকে। এছাড়া কি ক্লাস শেষের পরে তোমরা ক্লাসের ইত্যাদি যাও, তাহলে নামটাকে আমাদের তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট চ্যানেলের নামটা হচ্ছে। তাহলে আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিংক, যাতে আমাদের কি আছে না, নাম হচ্ছে, স্পেলিংটা লক্ষ্য করবে সবাই, HISRY হিস্ট্রি INSI। এবার যদি তোমাদের কোনো হেল্প, তাহলে 949107 নাম্বারে কল করতে, সকাল 10টা থেকে বিকাল 5টা, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে হয়েছে। এবং তোমরা 947910 নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। এবার দেখো যদি আমাদের কোনো জানার থাকে, তাহলে ওরা আমাদেরকে কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একবার হাই বলে মেসেজ রাখো, যাতে করে তো হোয়াটসঅ্যাপ, তোমরা জানো যে হিস্ট্রি আমাদের কন্ট্যাক্ট নম্বর 949110, এখানে তোমরা সকাল 7টা 15 ডেলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করতে, যারা যারা ভিডিও তারা তারা লাইক করো, সাবস্ক্রাইব করে যাতে করে জলবাহক স্কিমের উদ্দেশ্য জলপথে কাল পরিবহন, জলাশয় নির্মাণ করা, পর্যটনের জন্য হাউস বোট, সেচ সুবিধার পদ্ধতি। তাহলে এই ক্ষেত্রে থাকবে যে আমাদের পথে কাল পরিবহন, আমাদের তাহলে এখানে দেখো জলপথে কাল পরিবহন,
অর্থাৎ এই স্কিমের মাধ্যমে দীর্ঘদূরী মাল পরিচালনা করা হয়েছে, যা সড়ক এবং রেলপথের উপর চাপ কমাবে। ওকে, কোশ্চেন নম্বর 12। ডিসেম্বর 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন সম্মান গ্রহণ? আমাদের নরেন্দ্র থাকবে অর্ডার অফ মোবারকাল, ফয়সাল অ্যাওয়ার্ড, অর্ডার অফ চেতনার, শেখ সাবাহ অ্যাক্সিল, শেখ সাবাহ অ্যাক্সিল। এখান থেকে আমাদের থাকবে অর্ডার অফ মোবারকাল কবির। এই অ্যাওয়ার্ডটা গ্রহণ আমাদের কি নাম? নরেন্দ্র মোদী নাম। এই নরেন্দ্র মোদী করেছে ডিসেম্বর মাসে 2024 সালে না সম্মান গ্রহণ করে অর্ডার অফ মুবারক আল কবি। অর্ডার অফ আল কবি হলো এই সম্মানটি আরো তো গভীরতা এবং শক্তিশালী বন্ধুত্ব। এটি কি? এটি হচ্ছে ভারত ও কুয়েতের মধ্যে। ভারতের কোন বিমানবন্দরে উড়ান যাত্রী ক্যাফে নামে আশ্রয় প্রকল্প আবার সরবরাহ শুরু করা হয়েছে? তাহলে এক্ষেত্রে মনে রাখবে ভারতের কোন বিমানবন্দর? দিল্লি বিমানবন্দর অপশন অপশন বি আমাদের মুম্বাই বিমান, অপশন সি কলকাতা বিমান, অপশন ডি ব্যাঙ্গালুরু বিমানবন্দর। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কলকাতা বিমানবন্দর। রাইট অ্যান্সার কলকাতা বিমানবন্দর। যার নামটা কি নেতাজি সুভাষচন্দ্র ন্যাশনাল। ঠিক আছে, এটা কি হয়েছে? আমাদের উড়ান যাত্রী ক্যাফে চালু করেছে। আমাদের উড়ান যাত্রী চালু করেছে। ঠিক আছে, বুঝতে পারলে? এই প্রকল্পের মাধ্যমে যাত্রীদের সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে, যা তাদের যাত্রাকে আরো সুবিধাজনক, যা তাদের যাত্রাকে যা তাদের কাজ যাত্রা আরো ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্য সরকার মহিলাদের জন্য রাতে কাজ করার আমাদের রাতে কাজ করার আমাদের গোয়া রাজ্য সরকার। অপশন এ ছিল মধ্যপ্রদেশ, অপশন বি ছিল গোয়া, অপশন সি ছিল পাঞ্জাব এবং তামিলনাড়ু। কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে গোয়া রাজ্য রাত্রির বেলায় মহিলাদের কাজ করবার জন্য আমাদের হয়েছে। গোয়া রাজ্য সরকার 1984 ফ্যাক্টরি অ্যাক্টকে সংশোধন মহিলাদের রাতে কাজ করার জন্য হয়েছে। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারত সরকার কোন দেশের সঙ্গে টাটা অ্যাটাকা নামক অ্যান্টি টেক্সটাইল লঞ্চ কেনার চুক্তি? ভারত চুক্তি করেছে কি একটা ইয়ের সাথে, দেশের সাথে। কি নাম? টাটা অ্যাটাকা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কেনার করেছে। আমি তাহলে এখান থেকে অপশন এ জাপান, অপশন বি রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে, অপশন সি ইসরায়েলের সঙ্গে। আমার রাশিয়াটা কি আছে? রাইট অ্যান্সার রাশিয়াটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই যে রাশিয়ার সঙ্গে টাটা ক্যাটামা করেছে, নিয়ার অ্যাবাউট 200 কোটি টাকা খরচ হয়েছে। নিয়ার অ্যাবাউট কত খরচের পরিকল্পনা করা হয়েছে? 200 কোটি টাকা খরচ হলো। এবার কি হয়েছে না, ভারত সরকার রাশিয়ার টাটা টাটা অ্যাটাকা নামক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কেনা। ওকে, তোমরা যারা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে
এবং ক্লাস শেষ হবার পরে ক্লাসের নোট ইত্যাদি পেতে চাও, তাহলে তোমরা আমাদের তখন নোট পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অর্থাৎ আমি বলতে তোমাকে যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তোমাদের যদি কোনো হেল্প, তোমরা 94769107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে, এবং 949107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যারা যারা ক্লাসটিকে নাম্বারে একবার হাই বলে মেসেজ করো, যাতে করে তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক চল হিস্ট্রি ইনসাইড 94769107 এই নাম্বারে তোমরা সকাল 7টা বেজে করতে 7টা বেজে তোমরা যারা যারা ক্লাসটিকে তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধু, সাবস্ক্রাইব করে বেল আইকনকে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সবার আগে সর্বপ্রথম। থ্যাংক ইউ।